দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কায়েস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও কোনো তথ্য আছে? কারা আছেন এখন সেখানে? ধন্যবাদ সাবরিনা। আসলে আপনার মতোই গোটা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন যে বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, তার শারীরিক অবস্থা কেমন মানুষ আসলে জানতে চায়। তো প্রতি ঘন্টায় ঘন্টাতে আসলে আপডেট তথ্য দেওয়া সম্ভব না। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি, আপনি একটু আগে সংবাদে যে তথ্যগুলো দিয়েছেন, আসলে অবস্থা সেরকমই আছে। রাতের বেলা বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন ডাক্তার এজেড জাহিদ হোসেন। তার চিকিৎসায় গঠিত বোর্ডের তিনি একজন সদস্য এবং একই সাথে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য। তিনি ব্রিফ করে যতটা জানিয়েছেন, সেইটুকু আপডেট তথ্যই আমাদের কাছে আছে যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন অত্যন্ত জটিল এবং অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন। আপনি জানেন যে নানা ধরনের রোগ নিয়ে তিনি এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, রাজধানী এভার কেয়ার হাসপাতালে। তাই তিনি কিডনি, হার্ট, ফুসফুস সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত। তো আমরা সময়ে সময়ে জানতে পারছি যে কখনো কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কখনো কিছুটা খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ সংকটের দিকে যাচ্ছে। আর শারীরিক নানা জটিলতার কারণে এবং সেই জটিলতাগুলো একসাথে দেখা দেওয়ার কারণে কিন্তু তার অবস্থা জটিল বা সংকটময় বলে বর্ণনা করা হয়েছে। আমরা জানি যে 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং 27 নভেম্বর থেকে তিনি আইসিইউতে রয়েছেন। তারপর থেকেই কিন্তু কিছুটা খবর পাওয়া গেছিল যে শারীরিক অবস্থা কিছুটা ভালো দিকে যাচ্ছিল। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান, তিনি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তার মাকে দেখতে এসেছিলেন। সেখানে তিনি 2 ঘন্টার মতো অবস্থান করেন এবং শারীরিক নানা খোঁজখবর নেন, চিকিৎসার খোঁজখবর নেন। তারপরেই কিন্তু এই ব্রিফটি করা হয়েছে, অর্থাৎ তিনি বের হয়ে আসার পর, হাসপাতাল থেকে বের হয়ে আসার পর ডাক্তার এজেড জাহিদ হোসেন তখন তিনি ব্রিফ করেছেন এবং তার শারীরিক যে সংকটময় অবস্থা সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে এই তথ্য, এবং এখন পর্যন্ত আমরা জানি যে এখন সকাল 10টা বাজে তার চিকিৎসার বা তত্ত্বাবধানে যারা রয়েছেন তারা ছাড়া বাইরে থেকে এখন পর্যন্ত কেউ আসলে দলীয় নেতাকর্মী বা পরিবারের কোনো সদস্য সকাল থেকে এখন পর্যন্ত ঢুকেছেন এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তো মোটামুটি শারীরিক অবস্থা যেহেতু বলা হচ্ছে যে অত্যন্ত সংকটময়, তাতে বোঝা যাচ্ছে যে খুব একটা ভালো বা খুব একটা সুখবর দেওয়ার মতো অবস্থা নেই এবং বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। বিএনপির পক্ষ থেকে এর আগে বিদেশে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু আসলে নিতে পারেনি, তার শারীরিক অবস্থা এই মধ্যে ফ্লাই করার মতো না। তো মোটামুটি এই ছিল আসলে তথ্য। যদি নতুন কোনো তথ্য আসে তাহলে সাবরিনা আপনার মাধ্যমে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ কায়েস।